যারা 60,000, 80,000, 50,000 কন্টাক্ট করে 60,000 না হলে বক্তার গাড়ি চলে না। জাতি দেখতে পায় যেই বক্তা ওয়াজ করে এই বক্তার নিজের ভেতরে হেদায়েতের ঘাটতি। আমার বিরুদ্ধে চলাইছে 60,000 ছাড়া আমি যাই না। কেন ফরম হচ্ছে মাহফিল কমিটির কারণে। কারণ একটা কথা কয়ে দিই, আচ্ছা হুজুর দেখেন, হুজুর আছে আপনার লাগে মাহফিলটা করছি নিছি, আপনার কোনো বাজেট করছি? আমি কিন্তু বাজেট করি নাই। এই পিচ্ছি একটা বক্তাকে দাওয়াত দিতে 60,000 টাকা গোনা লাগবে, এবং শুধু 60,000 টাকা গুনলে হবে না, ফর্ম পূরণ করে আগে 10 থেকে 15,000 টাকা জমা দিতে হবে, তারপরে মাহফিলের দাওয়াত গ্রহণ করবে। হ্যাঁ, বলছি আমাদের জনপ্রিয় বক্তা জুবায়ের আহমদ তাসরিফের কথা। এই কন্টাক্টের বিষয় নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়া ভাইরাল, অনেক আলোচনা সমালোচনা। আমি ভিডিও বানাতে চাইনি, কিন্তু অনেকজনের রিকোয়েস্টে আজকের ভিডিওটি তৈরি করা। তো এই বিষয়টা নিয়ে কিছু অজানা তথ্য এবং কিছু বাস্তব চিত্র তুলে ধরবো, তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আগে থেকে কেউ বাজে কমেন্ট করবেন, আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে আপনার যেটা মন চায় সেটাই কমেন্ট করতে পারেন। প্রথমে আসি যে তার 60,000 টাকার বিষয়টা। দেখেন, আপনার এই 60,000 টাকার বিষয়টা কোন জায়গা থেকে আসছে। সে প্রতি বছরে মাহফিলের সিজন যখন হয়, অর্থাৎ 2 থেকে 3 মাস বা 4 মাস হোক, 2 থেকে 3,000 মাহফিলের দাওয়াত আসে। 2 থেকে 3,000 মাহফিলের দাওয়াত একজনের মানুষের পক্ষে রাখা সম্ভব না। সে কিন্তু সেখান থেকে বেছে বেছে 200 থেকে 300 মাহফিল রাখে। সেখানে যতই কষ্ট হোক সে যাওয়ার চেষ্টা করে, উপস্থিত হওয়ার চেষ্টা করে, ঘন্টায় 1 ঘন্টা কথা বলে। তারপরে কথা বলার পরেও যদি দেখে যে আমার প্রাপ্য সম্মান আমি বুঝে পাই নাই, তাহলে তো 60,000 কেন, 1 লাখ টাকা চুক্তি করা উচিত। অর্থাৎ 1 লাখ টাকা চুক্তি করা উচিত। এটা নিয়ে অনেকজনের চুলকানি আছে। যারা 60,000, 80,000, 50,000 কন্টাক্ট করে 60,000 না হলে বক্তার গাড়ি চলে না, 80,000 না হলে বক্তা নিজেও নড়ে না, 50,000 না হলে বক্তা নিজে কথা বলে না। জাতি দেখতে পায় যেই বক্তা ওয়াজ করে এই বক্তার নিজের ভেতরে হেদায়েতের ঘাটতি। কথা বলেন না কেন? এজন্য মনে রাখবা, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যারা কন্টাক্ট করে ওয়াজ করে তাদেরকে বয়কট করা লাগবে, তাহলেই দেখা যাবে বাংলাদেশে ওয়াজের ময়দান আবার সুদিন ফিরে আসবে। ঠিক কি না? তাদের চুলকানি আছে জানেন, যারা মনে করেন যে এরকম 60,000 টাকার বক্তা না, সোশ্যাল মিডিয়ায় কাজ করে কিন্তু বক্তা না, তাদের চুলকানি আছে। আর যারা 60,000 টাকার বক্তা, তাদের চুলকানি নাই। ঠিক আছে, কিন্তু এই ছোট বক্তাকে কেন আপনি 60,000 টাকা দিয়ে আপনি দাওয়াত দিবেন? আপনি দিয়েন না দাওয়াত। আপনি 60,000 টাকা দিয়ে তাকে দাওয়াত দিয়েন না। আপনাকে তো সে বলে নাই যে আমার 60,000 টাকা দিয়েই আপনার দাওয়াত দিতে হবে, না হলে আপনার সমস্যা হবে। অর্থাৎ আপনাকে সে রিকোয়েস্ট করতেছে না, অথচ আপনি তাকে রিকোয়েস্ট করতেছেন যে ভাই আমার মাহফিলে আসেন, হাত পাও ধরে নিচ্ছেন। নেওয়ার পরে কি করতেছেন, সে যে গেছে গাড়ি ভাড়া দিয়ে, অর্থাৎ 10,000 টাকা বা 15,000 টাকা গাড়ি ভাড়া লাগুক, সে গাড়ি ভাড়া পর্যন্ত আপনি দিচ্ছেন না। কে আপনি দেখেন নাই জুবায়ের আহমদ তাসরিফের সাথে এমন হয়েছে, মাহফিলে গিয়েছে 10,000 টাকা ভাড়া দিয়ে, কিন্তু আসার সময় তাকে 2 টাকার বান্ডিল ধরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 500 টাকা 1,000 টাকা দেওয়া হয়েছে। অন্য মাহফিল থেকে 2,000 3,000 টাকা দেওয়া হয়েছে। তো মানুষ আপনাদের কারণে, আপনাদের কমিটির কারণে, জনগণের কারণে আজকে বক্তারা কন্টাক্ট করতে বাধ্য হয়েছে। এটা তাদের ভুল কোথায়? আপনার একটা মেয়ের বিয়েতে একটা গান বাদ্যর আসর হলে লাখ লাখ টাকা সেখানে ব্যয় করতে পারেন, সেখানে আপনার গুনাহ হবে, কোনো সওয়াব নেই। কিন্তু সে দিনের কথা বলতেছে, দিনের কাজ করতেছে, কষ্ট করে যাচ্ছে, তার প্রাপ্য সম্মান আপনি বুঝিয়ে দিচ্ছেন না। তাহলে সে তো আপনাদের কারণেই 60,000 টাকা কন্টাক্ট করতে বাধ্য হয়েছে। এটা আপনাদের যাদের চুলকানি আছে তারা চুলকাইতে থাকেন, সমস্যা নাই। আপনার যে যা ইচ্ছা তাই বলতে পারেন, কিন্তু আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে এটাই সঠিক। কারণ ওই যে মানুষ একটা কথা বলে, পাপী মরে 7 ঘর নিয়ে। অর্থাৎ এক কমিটি তার সাথে 2 নম্বরই করেছে, আর এক কমিটি যে করবে না এটার কোনো গ্যারান্টি আছে? কয়েকটা কমিটি এরকম করছে যে মাহফিলে গিয়েছে, তার প্রাপ্য সম্মান তাকে বুঝিয়ে দেওয়া হয় নাই। অর্থাৎ আপনি একটা প্রাপ্য সম্মান যেটা আছে সেটা দেন। আপনি 60,000 টাকা না, আপনি যদি তাকে দাওয়াত দিয়ে নেন, আপনি তার সাথে, আপনার সাথে সে কন্ট্যাক্ট করলো না, আপনি তাকে 20,000 30,000 টাকা দেন, অর্থাৎ ভাড়া যেটা লাগে, বাকি যে কষ্ট করেছে এটার মজুরি দেন আপনি, তাহলে তো আর এই কন্ট্যাক্টের বিষয়টা আসতো না। কিন্তু আপনি দিচ্ছেন কি 200 টাকা 300 টাকা, 2 টাকার বান্ডিল ধরাইয়া, 10 টাকার 100 টাকার বান্ডিল ধরাইয়া, মানে খামের ভিতর দিয়েছেন, সে দেখে নাই, গাড়িতে এসে দেখে এই অবস্থা। তাহলে আপনাদের জন্যই তো সে কন্ট্যাক্ট করতে বাধ্য হয়েছে। আচ্ছা ঠিক আছে, সে কন্ট্যাক্ট করলে এটা আপনার কাছে পছন্দ হলো না। সব মাহফিল তো আর হয়তো প্রশ্ন আসতে পারে, সব কমিটি তো এরকম করে না যে করবে না, এটার গ্যারান্টি কি? আচ্ছা যাই হোক, যারা করে না তাদের সাথে তো আর কন্ট্যাক্ট করে নাই। সে কিন্তু সব মাহফিলে যারা পরিচিত আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে না, সে নিজেই বলেছে। আমি কিন্তু বাজেট করি নাই। ওইদিন আগে একটা ফর্ম বাইরে হয়েছে, খারাপ 60,000 টাকা ফর্ম বাইরে হয়েছে না? আপনারা দিচ্ছেন কত? 20,000। আচ্ছা 20,000 আপনাকে খারাপ হই নাই, খারাপ আমি কইয়া লই না, না আমি কথাটা কইয়া লই। আমার বিরুদ্ধে চলাইছে 60,000 ছাড়া আমি যাই না। আমি হুজুরের আজকে মাহফিল একটা নিছি, হুজুরের কাছ থেকে আমি কইছি, হুজুর আপনার কাছ থেকে কোনো বাজেট করছি আমি? হুজুরে কইছে আমার এক বক্তা 60,000 চাইছে। আমি কই আমার নিবেন, দিলে বলা না দিলে আরো ভালো। ওনারা যখন গেছে আমি তো মাত্র 20,000 দিছাইয়া করছি। তাহলে আমি জানি 20,000 দিছাইয়া করছি, আমি তো কই নাই যে আমার আরো দৌড় লাগবো, না দিলেও নাই, দিলে দিব, না দিলে নাই। হুজুর আজকে আমার কাছে মাহফিল
আমার কেন অভাব নেই, দিমু, খুশি এবারে দিছে। সে নিজে বলল যে সে সব মাহফিলে কন্ট্যাক্ট করে না, কারণ যাদের সাথে আন্তরিকতা আছে, জানে যে এরা আমার প্রাপ্য সম্মান বুঝিয়ে দিবে, তাদের সাথে আমি কন্ট্যাক্ট করবো না। কিন্তু খাসটা কিছু কমিটি আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে সে বাধ্য হয়েছে। তার এই কন্ট্যাক্ট করাটা একদম ঠিক আছে। অর্থাৎ ইসলামের কথা শুনবেন, ইসলামের দাওয়াত দিবেন, লক্ষ লক্ষ টাকা আপনি মাহফিল উদ্দেশ্য করে আপনি উঠাবেন মানুষের কাছ থেকে, কিন্তু শেষ পর্যন্ত আপনারা খাইতে 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 মাহফিল যে বক্তাকে আনছেন তাদের ভাড়া দেওয়া পর্যন্ত টাকা আপনাদের কাছে থাকে না। তাহলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে না কি করবে? আপনাদের সাথে কন্ট্যাক্ট করা এটাই উচিত। আপনাদের সাথে কন্ট্যাক্ট করা 100% ঠিক আছে। অর্থাৎ আপনারা যে বিহেভ করছেন, আপনারা যে ব্যবহার করেছেন তার সাথে ইতিপূর্বে, এই প্রেক্ষাপট ধরেই সে কন্ট্যাক্ট করেছে। বিষয় বলি, আপনার যদি পছন্দ না হয় কন্ট্যাক্ট করার বিষয়টা, আপনি মাহফিলে দাওয়াত দিয়েন না, আপনি অন্য বক্তা আনেন, 10,000 15,000 20,000 টাকায় যে বক্তা আছে তাদেরকে আনেন। আপনি তো পাগল হয়ে যান তাকে আনার জন্য, তাহলে আপনি টাকা দিবেন না কেন? আপনি চান ভালো সুরালা বক্তা, ছোট হোক, যেরম হোক তেমন হোক, কোনো দরকার নাই, সুর হলেই হবে। তাহলে আপনি যদি বলেন যে টাকা নিয়ে মাহফিল করলে হিদায়াত হবে না, তাসির হবে না, তাহলে আপনি যে দাওয়াত দিচ্ছেন আপনার কথার ভিতরে তাসির নেই। অর্থাৎ আপনার প্রথম দাওয়াতের বিষয়টাই তো গলত। অর্থাৎ আপনার টার্গেট সুরালা বক্তা। আপনি যদি ইলমি বক্তা চাইতেন, ভালো একজন আলেমকে দাওয়াত দিতেন। আপনি যদি ইলমি বক্তা চাইতেন, ভালো একজন বিজ্ঞ ওলামা ইকরাম যারা আছে, ভালো ভালো বয়ান করে, হাদিস কুরআন থেকে বয়ান করে, তাদেরকে দাওয়াত দিতেন। আপনি সুরালা বক্তা খুঁজতেন না। তা আপনার কথার ভিতরে গলদ আছে, তাহলে সে গলদ করলে সমস্যা, মানে সে কন্ট্যাক্ট করলে সমস্যা। আপনার কথার ভিতরে গলদ আছে, এই জন্যই আপনি সুরালা বক্তা খুঁজতেছেন। আপনার যদি না লাগে আপনি দাওয়াত দিয়েন না। প্রতি সিজনে 1500 থেকে 2000 3000 মাহফিল আসে, সেখানে 400-500 মাহফিল রাখে। সেখান থেকেও যদি তার প্রাপ্য সম্মানটা সে বুঝে না পায়, তার অপমান অবহেলিত পায়, আপনাদের খারাপ ব্যবহার পায়, তাহলে সে কন্ট্যাক্ট করতে অবশ্যই বাধ্য হবে। আরেকটা বিষয় এখানে থাকে যে বক্তা মনে করেন যে মাহফিলের কন্ট্যাক্ট করেছে, কিন্তু সে মাহফিলে যাইতে পারে না, তার কারণে অসুস্থ হতেই পারে। গত বছরও তো সে অসুস্থ হয়ে পড়েছিল গাড়ির ভিতরে, কিন্তু তারপরে মানুষ কিন্তু অনেক মিথ্যা রটিয়েছে, টাকা নিয়ে আসে নাই, 2 নম্বর, এই সেই ভুংবাং বাটপাট সাটপাট অনেক কথা বলেছে। কিন্তু কেন একটা বক্তা অসুস্থ হতে পারে? সে তো আর রোবট না, ফেরেশতা না যে সুস্থ হবে না, অসুস্থ হবে না। সে মানুষ, সে অসুস্থ হতেই পারে, সে মাহফিলে না যেতেই পারে, অর্থাৎ মাহফিল ক্যান্সেল হতেই পারে। সেই জন্য তাকে বাটপাট সাটপাট এগুলো বলা তো ঠিক না। সে মাহফিলে যেতে পারে নাই গত বছর, তারপরে কিন্তু মাহফিলের টাকাগুলো ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু যাই হোক, এই কন্ট্যাক্টের বিষয় নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গিয়েছে, কিন্তু ভাইরাল হলে কোনো লাভ নাই। কারণ আপনাদের কার্যকলাপের কারণে, অর্থাৎ আপনাদের ব্যবহারের কারণে আজকে সে কন্ট্যাক্ট করতে বাধ্য হয়েছে। আর এটা আমি সাপোর্ট করি এবং যারা ইসলাম প্রিয় তাওহীদ জনতা তারাও সাপোর্ট করে। অর্থাৎ একজন ব্যক্তির প্রাপ্য সম্মান না পেলে তারপরে সে যেটা করবে সেটাই সঠিক। সে প্রাপ্য সম্মান পায় নাই, পাওয়ার জন্য সে যদি কোনো পদক্ষেপ নেয় এটাই সঠিক। আপনার যদি ভালো না লাগে আপনি দাওয়াত দিয়েন না, ভালো একজন বক্তাকে দাওয়াত দেন। আপনি যদি সুর খুঁজেন, ভালো বক্তা খুঁজেন, তাহলে আপনার টাকা দিয়ে নিতে হবে। লক্ষ লক্ষ টাকা মাহফিল হিসেবে উঠাচ্ছেন, বক্তার টাকা দেওয়ার টাকা থাকে না। যাই হোক, জুবাইর আহমদ তাসিফ ভাইকে ধন্যবাদ জানাই যে আপনি এরকম যে কন্ট্যাক্ট করেছেন, কিন্তু খাসটে কমিটির জন্য এরকম কন্ট্যাক্টের ব্যবস্থা করেছেন, ফরম পূরণের ব্যবস্থা করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক দর্শক, এই বিষয়টা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করবেন। একমত থাকলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।